আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের চাকরি বাকরি যারা দিবা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখানে লিখে রেখেছি যে ভিভিআই মানে কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আজকের টপিকটা কি, জ্যোতিচিহ্নের পরিচয়। আমরা জানি যে বাংলা ব্যাকরণে জ্যোতিচিহ্ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাংলা সাহিত্যে বা ব্যাকরণ যেখানে হোক। এখন এই জ্যোতিচিহ্নকে কি আর কি বলা যেতে পারে? ছেদ চিহ্ন বলা যেতে পারে, বিরাম চিহ্ন বলা যেতে পারে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী আমার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একদম, তোমরা যদি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দাও বা বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা দাও, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যে পরীক্ষায় দাও সেই পরীক্ষায় কিন্তু বাংলা থেকে একটা প্রশ্ন কিন্তু এখানে থাকবেই, এখান থেকে থাকবেই। যে বিশেষ করে এই যে বিরাম চিহ্ন, বিরাম চিহ্নের বাংলা অর্থ কি, ইংরেজি নাম কি, বা এই বিরাম চিহ্নের আকৃতিটা কেমন, বা কোন বিরাম চিহ্নের বিরতিকাল কত, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু অহরহ এসে থাকে। কিন্তু আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে সবগুলো তথ্য জেনে নেব। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, যারা অ্যাডমিশন টেস্ট দিবা অথবা চাকরি বাকরি পরীক্ষা দিবা বাংলা বিষয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু দেওয়া আছে এই যে ক্রমিক 1 থেকে 14 পর্যন্ত, এরপরে জ্যোতিচিহ্নের নাম, তারপরে সেই জ্যোতিচিহ্নের বাংলা অর্থ, তার ইংরেজি নাম, এরপর তার আকৃতি। আর এখানে প্রত্যেকটা বিরাম চিহ্নের যে বিরতি কাল পরিমাণ সেটা কিন্তু আমরা এখানে উপস্থাপন করেছি। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। যেমন প্রথমেই দেখতে পাচ্ছি কমা। কি কমা? কমাকে বাংলায় বলা হয় পাদচ্ছেদ। কি বলা হয়? পাদচ্ছেদ। ইংরেজি নাম হচ্ছে কমা, COMMA। আর এর আকৃতি কি তোমরা যে দেখতেই পাচ্ছ, কমা। আর এই কমার বিরতিকাল পরিমাণ কত? এক বলতে যে সময় প্রয়োজন, এক বলতে যে সময় প্রয়োজন, এই সময়টুকু এই কমা জায়গায় থামতে হয়। খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হতে পারে যে কমার বিরতিকাল কত? 1 সেকেন্ড, এক বলতে যে সময় লাগে সেইটা এক বলা দ্বিগুণ নাকি থামার প্রয়োজন নেই, এরকম প্রশ্ন কিন্তু অ্যাডমিশন বলো, বিভিন্ন চাকরি বাকরি বলো, প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায়। এই জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2 নম্বরে কি আছে? সেমিকলন। কি আছে? সেমিকলন। এখন এই সেমিকলনের অর্থ হচ্ছে অর্ধচ্ছেদ। কি? অর্ধচ্ছেদ, যাকে ইংরেজিতে বলা হয় সেমিকোলন, SEMICOLON। আর এর আকৃতি তোমরা যে দেখতে পাচ্ছ, একটা বিন্দু নিচে কমার মতো। আর এর বিরতিকাল কত? এক বলার দ্বিগুণ সময়। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে সেমিকোলনের বিরতিকাল কত, উত্তর হবে এক বলার দ্বিগুণ সময়। উত্তর কি হবে? এক বলার দ্বিগুণ সময়। এরপরে দেখো দাড়ি। এরপরে কি? দাড়ি। দাড়িকে বাংলায় বলা হয়, বাংলা অর্থে বলা হয় পূর্ণচ্ছেদ। কি বলা হয়? পূর্ণচ্ছেদ। এবং ইংরেজিতে যাকে বলা হয় ফুল স্টপ। কি বলা হয়? ফুল স্টপ। এই যে দাড়ি, আমরা এটাকে চিনি, এটা হচ্ছে আকৃতি। আর দাড়ি এই অংশে আমাদের থামতে হয় 1 সেকেন্ড বলতে যে সময় লাগে, অর্থাৎ 1 সেকেন্ড থামতে হয়। 1 সেকেন্ড, এক বলতে যে সময় 1 সেকেন্ড। আচ্ছা, এরপরে প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্নকে বাংলা অর্থে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, ইংরেজিতে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। আর আকৃতি হচ্ছে এই যে এইটা। আর এইটার বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। বিরতিকাল কি? 1 সেকেন্ড। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্নকে বাংলায় বলা হয় বিস্ময়সূচক চিহ্ন, একই রকম অর্থ। ইংরেজিতে বলা হয় নোট অফ এক্সক্লামেশন, যাকে লিখতে হয় একটা দাড়ির নিচে একটা ফুল স্টপের মতো চিহ্ন। আর থামার যে পরিমাণ সেটা হচ্ছে 1 সেকেন্ড। সেটা কি? 1 সেকেন্ড। আচ্ছা, এরপরে পরেরটা আমরা যাই। পরে কি আছে? কোলন। কোলনকে বাংলায় বলা হয় দৃষ্টান্তচ্ছেদ। কি বলা হয়? দৃষ্টান্তচ্ছেদ। ইংরেজিতে বলা হয় কোলন, COLON, যাকে এই যে দুইটা ফোঁটা এইভাবে লিখতে হয়। আর থামার পরিমাণ হচ্ছে 1 সেকেন্ড। থামার পরিমাণ কি? 1 সেকেন্ড, অর্থাৎ বিরতিকাল। এরপরে দেখতে পাচ্ছি ড্যাশ। পরে কি আছে? ড্যাশ। এখন এই ড্যাশকে বাংলায় বলা হয় বাক্য সংগতি চিহ্ন। কি বলা হয়? বাক্য সংগতি চিহ্ন। ইংরেজিতে বলা হয় ড্যাশ, DASH, যাকে এই যে একটা টান লিখতে হয়, টান দিয়ে। আর এই ড্যাশের বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। বিরতিকাল কি? 1 সেকেন্ড। এরপরে আমরা দেখতে পাচ্ছি হাইফেন। এরপরে কি? বিরাম চিহ্নটার নাম হচ্ছে হাইফেন। এর বাংলা অর্থ হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন। শব্দ সংযোগ চিহ্ন। HYPHEN ইংরেজি নাম। আর এটাকে ছোট্ট একটা টান দিয়ে লিখতে হয়। আর থামার কোনো প্রয়োজন নাই। থামার কোনো প্রয়োজন নাই। এরপর দেখো উদ্ধার চিহ্ন বা ঊর্ধ্বকমা। এটাকে বাংলায় বলা হয় উদ্ধৃত চিহ্ন। আর ইংরেজিতে বলা হয় কোটেশন মার্ক। কোটেশন মার্ক। আর দেখো এটার দুইটা চিহ্ন আছে, মানে এক ফোঁটা 2 ফোঁটা, এই দুইটা আলাদা আলাদা আছে। ঠিক আছে? তো এইটার বিরতিকাল হচ্ছে এক উচ্চারণে যে সময় লাগে। তাহলে উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন যদি কখনো প্রশ্ন হয় যে এইটার বিরতিকাল পরিমাণ কত, উত্তর হবে এক উচ্চারণে যে সময় লাগে। এক উচ্চারণে যে সময় লাগে। এরপরে দেখো বন্ধনী চিহ্ন। এখন এই বন্ধনী চিহ্নকে বাংলায় বন্ধনী চিহ্নই বলে। আর আমরা জানি যে এই বন্ধনী চিহ্নকে ব্র্যাকেটস বলা হয়। কি বলা হয়? ব্র্যাকেটস, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে
থার্ড ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে তৃতীয় বন্ধনী। এই ব্র্যাকেটস বা বন্ধনী চিহ্ন ক্ষেত্রে বিরতিকালে কি থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই। এরপরে কি আছে বিন্দু চিহ্ন, এরপরে কি আছে বিন্দু চিহ্ন, যাকে বাংলায় তর্জমা করলে হয় বিন্দু চিহ্ন বা শব্দ সংক্ষেপ, বিন্দু চিহ্ন বা শব্দ সংক্ষেপ। ইংরেজিতে বলা হয় ডট, ইংরেজিতে কি বলা হয় ডট, আকৃতি একটা ফুল স্টপের মতো ফোঁটা, এটারও বিরতিকাল থামার কোনো প্রয়োজন নেই। এরপর দেখো ত্রিবিন্দু বা পূর্ণলোপ, ত্রিবিন্দু বা পূর্ণলোপ, যাকে বাংলায় বলা হচ্ছে বাক্য সংক্ষেপ, বাংলায় কি বলা হচ্ছে বাক্য সংক্ষেপ। ইংরেজিতে বলা হচ্ছে অ্যালিপসিস, ইংরেজিতে বলা হচ্ছে অ্যালিপসিস, যাকে এদের তিনটা বিন্দু বা ডট চিহ্ন হিসেবে লেখা হয়। আর বিরতিকাল থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই। এরপরে কি আছে বিকল্প চিহ্ন, এরপরে কি আছে বিকল্প চিহ্নকে বাংলায় বিকল্প চিহ্নই বলা হয়, ইংরেজিতে বলে স্ল্যাশ, SLASH, স্ল্যাশ, এই যে স্ল্যাশ বিকল্প চিহ্ন। আর এক্ষেত্রেও থামার কোনো প্রয়োজন নেই। সর্বশেষ ইলেক বা লোপ চিহ্ন, বাংলা এটাই হবে একই অর্থ, ইংরেজিতে এলিপসিস, আর লিখতে হয় উপরে একটা কমা টাইপের চিহ্ন। আর এক্ষেত্রেও থামার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী আমার, দেখো এই একটা স্লাইডের মধ্যেই আমরা কিন্তু ব্রাম চিহ্নের আকৃতি, বাংলা কি অর্থ, ইংরেজি কি অর্থ এবং সেই সকল ব্রাম চিহ্নের যে বিরতিকাল কত, থামার প্রয়োজন আছে কিনা, বা 1 সেকেন্ড কিনা, বা 1 সেকেন্ডের বেশি কিনা, বা 1 বলার দ্বিগুণ কিনা, এই সম্পর্কে আমরা একদম পূর্ণরূপে এই স্লাইডের মাধ্যমে জানতে পারলাম। আশা করি তোমরা যদি এটা ভালো মতো চর্চায় রাখো, মাথায় রাখো, যে কোনো পরীক্ষায় দাও, সেটা অ্যাডমিশন টেস্ট হোক, চাকরি বাকরি হোক, তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে লিখতে পারবা এবং তোমরা এটা নিশ্চিত জেনে রাখো যে এখান থেকে একটা প্রশ্ন আসবেই। ধন্যবাদ।